হ্যালো ফ্রেন্ডস, তো আজ আমি তোমাদেরকে দেখাবো আমার বাড়ির ঠাকুর ঘরের ভিডিও, যেটা তোমাদের রিকোয়েস্টে দেখাচ্ছি। তোমরা দেখতে চেয়েছিলে, যদিও ঠাকুর দেবতার প্রতি আমার ভক্তি বলতে কি, ওই আমি সন্ধে দেখাই আর দুপুরবেলা ঠাকুরকে খেতে দিই। তো আমার ঠাকুর দেবতার প্রতি ভক্তি এইটুকুই। তো আমি অত পুজো আচ্ছা, অত সব নিয়ম পালন, ষষ্ঠ পালন, হ্যান ত্যান এসব আমি পারি না মানে কি, করি না, কি পারি না বলাটা ভুল। তো যাই হোক, আমি চলো দেখাচ্ছি যে আমাদের বাড়ির ঠাকুর ঘরের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, তোমরা অনেকে আমার বাড়ির ঠাকুর ঘরটা দেখতে চেয়েছিলে, তো সেই জন্য আমি দেখাচ্ছি। এই যে কাঠের সিংহাসনে দেখতে পাচ্ছ ঠাকুর বসানো রয়েছে। এই যে কাঠের সিংহাসন, প্রচুর ঠাকুর আর কি আমাদের ঠাকুর ঘরে। তো একটু কাছ থেকে দেখাই। এই যে লক্ষ্মী ঠাকুর, এটা হচ্ছে রামকৃষ্ণ দেব, সারদা মা, এটা হচ্ছে আমার ঠাকুমার গুরুদেবের ছবি, ভূতেশানন্দজি। তো তোমরা অনেকেই শুনে থাকবে, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ছিলেন বহু বছর আগে। তো উনি পরলোক গমন করেছেন। এটা ভূতেশানন্দজির ছবি। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ, কি সুন্দর জামা পরে আছে শ্রীকৃষ্ণ। এটা সীতারাম দাস অঙ্কারনাথ, আমার মা দীক্ষিত আর কি উনার কাছেই। উনিও ভগবান। এই রামকৃষ্ণ দেব, সারদা মা, গণেশ ঠাকুর, এই লোকনাথ বাবা, এটা হনুমান চালিসা রাখা আছে। এই যে মা কালী, তারা মা, আবার সারদা মা, ইনি হচ্ছেন আমার দিদা। এটা দাদু, মানে আমার মায়ের বাবা আর কি। তো এটা আমার বাবার বাবা, আমার দাদুর ছবি। এই যে ঠাকুমা, টিকা সরাই, এটা হচ্ছে আমার ঠাকুমার ছবি। আর এই যে নারায়ণের ছবি। সম্ভবত নারায়ণ, আমি অত ঠাকুর দেবতার ভক্ত নই, আমি জানি না। এই যে এখানে ধান রাখা, সব ঠাকুরের জিনিসপত্র সব রাখা আছে, বাসন কুসন। ও আর এখানে এই যে সাই বাবা। তো ওই সাই বাবার ছবিটা দিয়েছিলেন আর কি আমার নিচে এক জেঠু ভাড়া থাকতেন আর কি আমাদের বাড়ির নিচে। আমি জেঠু বলতাম, বয়োজ্যেষ্ঠ বলে ভাড়া থাকতেন। উনি একা মানুষ থাকতেন, ওনার স্ত্রী ছিল না, ওনার মেয়ে হওয়ার সময় ওনার স্ত্রী মারা গেছিল। সে যাই হোক, উনি ওই সাই বাবার ভক্ত ছিলেন। তো উনি এই ছবিটা আমার বাবাকে দিয়েছিলেন। উনি আর নেই, মানে আমাদের বাড়িতেই আর কি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাই বাবা। এই একটা কবিতা, এটা অযত্নে ধুলো পড়ে গেছে। আমার ঠাকুমার মৃত্যুর সময় কবিতাটা মানে বাবা লিখেছিল। অযত্ন মানে টাঙানো আছে বহু বছর ধরে। আজ তুমি নাই, এই যে এটা কবিতাটা অ্যাকচুয়ালি হবে আজ তুমি নাই, মানে বাবা লিখেছিল, সেটাকে আবার মডিফাই করা হয়েছে। কিন্তু আমার বাবার লেখাটাই আমার খুব ভালো লেগেছিল। কিছু কিছু মনে আছে যেটা আমি বলছি, যে কবিতাটার আজ তুমি নাই, চলে গেছো সুন্দর পৃথিবী ছেড়ে, জীবনের মাঝে মৃত্যু খেয়ায় চড়ে, সত্য তব জীবনে প্রেম ছিল একদিন, তার চেয়েও সত্য তুমি ছিলে একদিন, ধূপের মতো নীরবে ত্যাজিলে তব প্রাণ, দৃষ্টিহীনের দৃষ্টি ফেরাতে করলে চক্ষুদান, রিক্ত শূন্য এ জীবনে স্মৃতিভারে আমরা সবাই করি হাহাকার, তুমি নাই, তুমি নাই। ধূপের মতো নীরবে ত্যাজিলে তব প্রাণ, দৃষ্টিহীনের দৃষ্টি ফেরাতে করলে চক্ষুদান, কেবলে তুমি নাই, নাই শুধু আমাদের মাঝে। তাহলে এখানে একটা লাইন মিস গেছে মডিফাই করতে গিয়ে, যদিও এটা আমি করিনি। তো কে করেছিল সেটা আমার অ্যাকচুয়ালি মনেও নেই। হবেও তো কেউ করেছিল, কারণ আমি তখন ছোট ঠিক বলবো না, তাহলে অতটা তখন
মানে এমনি মারা গেছে, একটা কষ্ট, তখন ওর ততটা আর কি মনে নেই যে কে এটা মানে ঠিক করে সাজিয়ে লিখেছিল। তো কে বলে তুমি নাই নাই শুধু আমাদের মাঝে, তোমার চক্ষু দাঁড়ান মানে অনেক অনেক বছর আগে তো, তোমার চক্ষু আজও পৃথিবীতে দ্বীপ জেলে শুধু আছে। দ্বীপ জেলা অর্থাৎ মানে দৃষ্টিহীন, যে দৃষ্টি পেয়েছে তার কাছে তো পৃথিবীটা রঙিন হয়ে গেছে, যেমন অন্ধকার ঘরে প্রদীপ জ্বাললে যেরকম আলো হয়, তো সেরকম যে দৃষ্টিহীন ঠাকুমার মানে ঠাকুমা চোখদান করেছিলেন, তো যে দৃষ্টিহীন চোখ মানে যে দৃষ্টিহীন দেখছেন আর মানে ঠাকুমার ওই চোখটা কর্নিয়াটা পেয়ে দেখছে, তার কাছে তো পৃথিবীটা আলোর মতোই, মানে প্রদীপের আলোর মতোই, অন্ধকার ঘরে প্রদীপের আলোর মতোই। তো সেজন্য আর কি তো এই কবিতাটা আমার খুব ভালো লেগেছিল। তো যদিও এটাকে মানে সাজিয়ে নিয়ে লিখেছে, আমার এটা একদম ভালো লাগেনি। বললাম না ঠাকুমার মৃত্যুর পর আমার বাবা লিখেছিল ঠাকুমার স্মৃতির উদ্দেশ্যে, এই ঠাকুর ঘরেই রাখা রয়েছে কবিতাটা। তো এখানে যেমন আছে ঠাকুরের গঙ্গা জল আছে, বাসন আছে, এই যে শিব ঠাকুরটাকেই দেখানো হয়নি, এই যে শিব ঠাকুরের সিংহাসনে, এখানে এই যে সিংহাসনের ওপরে তারামারার একটা ছবি, জগন্নাথ, এটা কি ঠাকুর আমি ঠিক জানি না। তো এইটা এখানে ফুলের সাজিয়েছিল আর কি, এটা ফুল তোলা, এখানে ধূপ ঠাকুরের জিনিসপত্রই রাখা হয়েছে, দেশলাই, ঠাকুরের বই কিছু। আমার বাবা তো পুজো করেন, মানে পুজো আচ্ছা সব জানেন, দুর্গা পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, সত্যনারায়ণ সব পুজোই করতে পারেন, বাইরে পুজো করে না, যদিও আমাদের দুর্গা পুজো হয় না, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, সত্যনারায়ণ এসবই পুজো হয়, সব বাবাই করে দেয়। তো বাবা পুজোর নিয়মকানুন সঠিকভাবে জানে এবং মন্ত্র উচ্চারণ করে, যে মানে মন্ত্র বোঝা যায়, যে অং হং চং কী বলে দিল বোঝা গেল না, তো সেটা নয়, বাবা বিশুদ্ধ মতেই পুজো করে এবং যেটা ঠাকুরের পুজোতে ঠিক যে যে জিনিসগুলো লাগবে ঠিক সেই সেই জিনিসগুলোই নেয়। তো মানে সেই সেই জিনিসগুলো ঠাকুরকে দিতে বলে, নেয় না আর কি, দিতে বলে, তো এক্সট্রা কিছু দিতে বলে না। তো এই দেখলে আমাদের ঠাকুর ঘর। তো আপাতত টাটা।